হযরত ফাতেমা বিশ্ব নবীর মেয়ে, উনাকে যখন কবরে রাখার জন্য নিয়ে যাওয়া হলো, কবরের মাধ্যমে রাখার সময় একজন সাহাবী কবরকে বলতেছিল, রে কবর, কাকে তোর নিকটে রাখতেছি খবর রাখিস। এইটা হইতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ও কবর, ইনার সঙ্গে যেন ভালো আচরণ করা হয়। কবর কোনো জবাব দেয় না, আবার বলে, রে কবর, জান্নাতের যুবকদের সর্দার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার আম্মা জানকে তোমার হাওয়ালা করা হইতেছে, রে কবর, এনার সঙ্গে যেন ভালো আচরণ করা হয়। কবর কোনো জবাব দেয় না, আবার বলা হয়, রে কবর, যার জন্য আল্লাহ কুল কায়নাতকে সাজাইছে, যিনি সিফারিশ না করলে কেউ জান্নাতে যাইতে পারবে না, ওই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মেয়ে ফাতেমাকে তোর নিকটে রাখা হইতেছে, রে কবর, ইনার সঙ্গে যেন ভালো আচরণ করা হয়। কবর থেকে তখন একটা আওয়াজ আসছে যে, শোনো শোনো শোনো, আমি চিনি না ফাতেমাকে, আমি চিনি না হাসান হোসেনের মাকে, আমি চিনি না আলী হায়দার স্ত্রীকে, আমি জানি আমার নিকটে যে যত ভালো আমল নিয়ে আসবে, ওই আমল মোতাবিক আমি তার সাথে তেমনি আচরণ করব। কে? ফাতেমা। ফাতেমা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে অল্প ঝগড়া হয়ে গিয়েছিল। আমার আপনার নবী আসছে, আসার পর ফাতিমা দেখে একা একা বাড়ির মাধ্যমে মনটা নারাজ করে বসে আছে। আমার আপনার নবী বলল, ও আম্মা জান, আলী কোথায়? বলে, অল্প আগে ঝগড়া করে রাগ করে বাড়ির থেকে বাহির হইয়া গেল। কোথায় গিয়েছে? মা ফাতিমা বলে, হইতে পারে মদিনায় মসজিদে নববীর দিকে চলে যাইতে পারে। আমার আপনার নবীর সঙ্গে সঙ্গে বাড়ির থেকে বাহির হইল। বাড়ির থেকে বাহির হওয়ার পর যাইতে যাইতে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালার মাধ্যমে গোড়াগড়ি করতেছে। আমার আপনার নবী গিয়ে ডাক দিল, ইয়া আবা তুরাব, ও বালুর বাবা, কি হইতেছে তোমার এখানে কেন? আলী মনে মনে বলতেছে, অল্প আগে তো আপনার মেয়ের সঙ্গে ঝগড়া করে আসলাম, আপনি আবার যেন কি কথা নিয়ে আসলেন। মনে মনে বলতেছে, কিন্তু নবী ডাক দিল, রে আলী, এদিকে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নবীর নিকটে চলে আসলো। আমার আপনার নবী আলীর হাতটা ঠাস করে ধরে বাড়ির মাধ্যমে নিয়ে চলে আসলো। চলে আসার পর একটাই বিছনার মাধ্যমে মাঝখানে নবী ঘুমাইয়া গেল। ডান দিকে আলীকে ঘুমাই আনিছে, বাম দিকে ফাতেমাকে ঘুমাই আনিছে। একবার আলীকে হাসানো গল্প শোনায়, আবার ফাতেমাকে একটা গল্প শোনায়, আবার আলীকে একটা গল্প শোনায়, আবার ফাতেমাকে একটা গল্প শোনায়। দুজনকে গল্প শোনাইতে শোনাইতে আলীও হেসে দিল, মা ফাতেমাও হেসে দিল। হেসে দেওয়ার পর দুজনের হাতকে মিলামিলি করে দিয়ে আমার আপনার নবী ফাতেমাকে বলল, রে ফাতেমা, তুমি বিশ্ব নবীর মেয়ে হইতে পারো, তোমার উপরে যদি তোমার স্বামী নারাজ হইয়া থাকে, ও ফাতেমা, অন্ধকার কবরে যখন তুমি চলে যাবা, ওই কবরে যাওয়ার পর তোমার স্বামী নারাজগির জন্য আল্লাহ তাআলার আযাব তোমার উপরে শুরু হইয়া যাবে। মামুলি কথা, নবী নিজে নিজের আপন মেয়েকে বলতেছে যে কবরের ভয় করো। কবর এমন একটা জায়গা, কারো কারোর জন্য ওই কবরটা হইয়া যাবে জান্নাতের একটা টুকরা, আর কারো কারোর জন্য ওই কবরটা হইয়া যাবে জাহান্নামের একটা টুকরা। আমরা দোয়া করি, যাদের বাবা নাই, যাদের মা নেই, যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন যারা পার হইয়া গেছে, অন্ধকার কবরে শুইয়া আছে, আল্লাহ তাআলা যেন সবার কবরগুলোকে যেন জান্নাতের টুকরা বানায়। জোরে বলি আমিন। ও বাবা বন্ধুরা, দুনিয়ার জমিনে যখন আমার আপনার রুহটা দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়, লম্বা ইতিহাস, এই রুহটা কি জিনিস? আমার আপনার নবীকে
ওই মক্কাবাসীগুলো প্রশ্ন করত, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। এর আগের বয়ানে আমি বলতেছিলাম যে মানুষের শরীরের ভিতরে আল্লাহ তাআলা শুরুর দিনতে রূহ দেয় না, যখন মায়ের পেটের ভিতরে এই বাচ্চা যখন কমপ্লিট হইতে হইতে 4 থেকে 4.5 মাস হইয়া যায়, তারপর আল্লাহ তাআলা রূহটাকে দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলল, ও পয়গম্বর, আপনাকে যদি প্রশ্ন করে যে রূহ কি জিনিস, আপনি তাদেরকে জবাব দিয়ে দেন। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা জানাইছে, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও পয়গম্বর, আপনাকে যদি কেউ প্রশ্ন করে রূহটা কি জিনিস, আপনি তাদেরকে জবাব দিয়া দেবেন যে রূহটা হইতেছে এটা আল্লাহ তাআলার একটা অর্ডার, একটা হুকুম। রূহটা কি? হুকুম। আমার আপনার শরীর থেকে যখন রূহটা বাহির হইয়া যায়, ও আমার বাবারা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, রূহটা যখন চলে যায়, মানুষ ওই মানুষকে দেখতে যায়, কেউ আর নামটা নেয় না। আজকের তারিখে আমার নাম নিতেছেন আকসাদুল, আকসাদুল। আগামী কাল যদি আমি বিদায় হইয়া যাই, আমার কেউ নামটা নেবে না। মানুষ বলবে লাশ দেখতে যাই, মাইয়াত দেখতে যাই। মা বোনগুলো যখন ওই মাইয়াতের বাড়িতে চলে যায়, রাস্তার মাধ্যমে যদি প্রশ্ন করা হয় কোথায় যাচ্ছ, মা বোনগুলো বলে যে আমরা মরা দেখবার যাইতেছি, মাইয়াতের বাড়িতে যাইতেছি। আহারে, অল্প সময়ের ব্যবধানের জন্য আমার আপনার নামটুকু পর্যন্ত মানুষ ভুলে যায়। আমার আপনার রূহটা যখন চলে যায় দুনিয়ার মাধ্যমে, রে বাবা, যদি আমি আপনি নেক হইয়া থাকে, মুমিন হইয়া থাকে, আল্লাহকে রাজি খুশি কইরা থাকে, আমার আপনার রূহটা জান্নাত থেকে আল্লাহ তাআলার ফেরেশতাগুলো জান্নাতের রেশম কাপড় নিয়ে আমার আপনার রূহটাকে নেওয়ার জন্য চলে আসবে। রূহটাকে নেওয়ার জন্য যখন চলে আসবে, আমার আপনার রূহটা ওই জান্নাতি ফেরেশতাগুলো ওই কাপড়ের মাধ্যমে সুন্দর করে নেবে। সুন্দর করে নেওয়ার পর আসমানের দিকে রওনা হইয়া যাবে। সহিহ হাদিসের বর্ণনায় পাওয়া গেছে, ফেরেশতা আসমানের দিকে নেক বান্দার, মুমিন বান্দার রূহগুলো নিয়ে উপরের দিকে যাওয়া শুরু করবে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে চলে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবে যে এই রূহকে সালামতি, আমার এখানে নিয়ে আসা দরকার নাই, এই রূহটাকে নিয়ে চলে যাও, কবরের মাধ্যমে নিয়ে গিয়া ওই মুমিন বান্দাকে আবার রূহটা দান করে দাও। আর ওই মুমিন বান্দার নামটা ইল্লিনের মাধ্যমে লিখে দাও, জান্নাতের মাধ্যমে লিখে দাও। রিওয়ায়াতের মাধ্যমে পাওয়া যায় ওই রূহটা দেওয়ার জন্য অন্ধকার কবরে আমার আপনার ওখানে যে চলে আসবে, রে বাবারা, বন্ধুরা, অনেক ফেরেশতাগুলো লাইন করে, দুটা লাইন করে বসে যাবে। আর মুমিন বান্দাকে আল্লাহ তাআলা ওই কবরে বসায়া দিবে। কবরে বসানোর পর ওই মুমিন বান্দা এরকম ভাবে নজর করে দেখবে যে জান্নাতি ফেরেশতাগুলো দুটা লাইন করে অনেক সুন্দর করে বসে আছে। ওই মুমিন বান্দার ভিতরে তখন আল্লাহ তাআলার হুকুমে ওই ফেরেশতা ওই মুমিন বান্দার ভিতরে রূহটাকে দান করে দিবে। রূহটাকে দান করে দেওয়ার পর আল্লাহ তাআলা বলবে যে তাকে আর ডিস্টার্ব করা দরকার নাই, তার জন্য জান্নাতের দরজাকে খুলে দাও, জান্নাতের হাওয়াকে দিয়ে দাও। আর তার কবরটা 3.5 হাত রাখা দরকার নাই, তার কবরটা একটা জান্নাতের বালাখানা বানাইয়া দাও। সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা, তেমন ভাবে, সেম ভাবে যারা দুনিয়ার মাধ্যমে আল্লাহকে নারাজ করে চলে গিয়েছে, আল্লাহর হুকুমকে অমান্য করে অন্ধকার কবরে চলে গিয়েছে, রে বাবারা, বন্ধুরা, কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায় তাদেরও রূহটা নেওয়ার জন্য ফেরেশতা আসবে। কিন্তু ওই জান্নাতি ফেরেশতা নয়, জাহান্নামী ফেরেশতাগুলো আসবে। জাহান্নাম থেকে গন্ধওয়ালা একটা কাপড়, একটা গান্দা কাপড়, একটা লেতরা কাপড় নিয়ে আসবে। আর ওই খারাপ মানুষের রূহটা
ওখানে নিয়ে নেবে। নেওয়ার পর আসমানের দিকে রওনা শুরু করবে। প্রথম আসমানে যাওয়ার সাথে সাথে ফারিস্তা ধমক মেরে উপরে যাইতে দিবে না, যে দরকার নাই, দরকার নাই, এই রূহটা নিয়ে উপরের দিকে চলে যাওয়া দরকার নাই, এই রূহটা নিয়ে চলে যাও, কবরের মাধ্যমে নিয়ে যাও। আর আল্লাহ তাআলা হুকুম দিবে তার নামটা জাহান্নামে সিজ্জিনের মাধ্যমে লিখে দাও, আর তার রূহটা তার কবরের মাধ্যমে তার ভিতরে দিয়ে দাও। দিয়ে দেওয়ার পর ফারিস্তাকে নিযুক্তি করে দেওয়া হবে। অন্ধকার কবর, দুই পাশের মাটির চাপ এমন ভাবে চাপ দেওয়া শুরু করবে রে বাবারা বন্ধুরা, এক পাশের হারা আর এক পাশের হারা দিয়া ঢুকে যাবে ওই অন্ধকার কবরে। দুনিয়ার মাধ্যমে বেমারে লিপ্ত হইয়া থাকলে একবার বড় ভাই এসে নিকটে বসে যায়, একবার মা নিকটে এসে যায়, একবার আশপাশি দেখতে আসে। মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া চিল্লা চিল্লি করলে কত মানুষ জমা হইয়া যায়। অন্ধকার কবরে কেউ নাই, কেউ নাই। উপরে দেখবো তাকাইয়া বাঁশের চাঙ্গারি, ডানে দেখবো মাটি, বামে দেখবো মাটি, সম্মুখে মাটি, পিছনে মাটি, কোনো কিছুই নাই। একটাই থাকতো, সেটা হইতেছে আমল। আর ওই আমলের জায়গায় দুনিয়ার মাধ্যমে গুনাহ করতে 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 আল্লাহকে নারাজ করে চলে গিয়েছে রে বাবারা বন্ধুকা। এই দুনিয়ার মাধ্যমে যে আগুন 70 গুণ বেশি জাহান্নামে আগুন হইয়া যাবে, পারবো না রে বাবা। একবার আপনারা চেক করেন, একটা মোমবাতি লাগান, ওই মোমবাতির মাধ্যমে উংলিটা দিয়ে দেখেন, ওই মোমবাতির আগুনটা কেউ সহ্য করতে পারে না। আবার হাতটা দেওয়ার সাথে ঠাস করে হাতটা সরাইয়া নেবে, আর ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি হইয়া যাবে। অন্ধকার কবরে কেউ নাই, কেউ থাকবে না রে বাবা, কোনো বন্ধু থাকবে না, কোনো সাথী থাকবে না। দুনিয়ার মাধ্যমে যা কিছু আমল করে যাব রে বাবা, সেই আমলে তো আমার আপনার সাথে চলে যাবে। সেই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলে গিয়েছে, রে মানুষ, দুনিয়ার মাধ্যমে যতদিন পর্যন্ত এই চক্ষু দুটা খোলা থাকবে, এই নিঃশ্বাসটা খোলা থাকবে, ততদিন পর্যন্ত মানুষের নেক আমল চলতে থাকবে, মানুষের সওয়াব চলতে থাকবে। যখন এই চক্ষু দুটা বন্ধ হইয়া যাবে, মানুষের নেক আমল শেষ হইয়া যাবে, অন্ধকার কবরে চলে যাওয়ার পর নিজে আর কোনো কিছুই করা যাবে না। বাবাকে কবরে রেখেছি, মাকে কবরে রেখেছি, বড় ভাইকে কবরে রেখেছি রে বাবারা বন্ধুরা, এখন অন্ধকার কবরে ঘুমায় আছে তারা, সেখানে নিজের আমল কোনো কিছুই করতে পারবে না। আজ দুনিয়ার জমিন থেকে বাবার জন্য সন্তান যা পাঠাবে, মায়ের জন্য সন্তান যা পাঠাবে, ছেলের জন্য বাবা যা পাঠাবে, স্ত্রীর জন্য স্বামী যা পাঠাবে, অন্ধকার কবরে ঘুমায়া ঘুমায়া সেখানে সেটাই তারা পাইতে থাকবে।